चलो मेरे साथ ही कभी आएंगे। चलो। इतना देर तो नहीं हो गया, जो मौसम खराब हो गए ना बारिश से वो गिर पड़ी। মানে আমি নিজেই একটু ভাবছি যাবো কি যাবো না এরকম ভেবে ভেবে যাচ্ছিলাম। ये देखो फल, হ্যাঁ ওয়া দিখা রে ये बढ़िया बादाम। শিরিন সাবন আব্দু কামন। আমি নিজেকে একজন ট্রাভেলার বলে থাকি, ট্যুরিস্ট না। আর একজন ট্রাভেলার তখনই আনন্দ পায় যখন সে একটা জায়গাকে জানতে পারে ভেতর থেকে। সেখানকার মানুষ, সেখানকার কালচার, লোকাল ইন্টারাকশনস, আরও সব অজানা জিনিস জানার চেষ্টা করে সে। আজ সেই অজানাকে জানার চেষ্টায় বেরিয়ে পড়ছি পুলওয়ামার উদ্দেশ্যে। সেই পুলওয়ামা যা মাঝে সাঝেই খবরে আসতে থাকে। আমার জীবনে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেন্স আর থ্রিলিং যাত্রা করব আজ। সাথে নিয়ে যাব আপনাদের এই দুর্দান্ত যাত্রায়। অফবিট কাশ্মীর সিরিজের আগের এপিসোডে আপনাদের নিয়ে গেছিলাম লেথপোরা আর চান্দারা গ্রামে। আর এই গ্রামগুলো এতটাই অফবিট আর এখানকার প্রকৃতি এতটাই সুন্দর, আর যা সব দুর্দান্ত ইন্টারাকশন হয়েছিল আমার সব লোকাল মানুষজনদের সাথে, সেইগুলো মনে থেকে যাবে সারা জীবন। তাই আপনারা যদি আগের এপিসোডটা না দেখে থাকেন নিশ্চয়ই একবার চেক করে নেবেন। লেথপোরা থেকে বেরিয়ে আজকে যাওয়ার পালা পুলওয়ামাতে, সেই বিখ্যাত আর কুখ্যাত পুলওয়ামা। ये रास्ता अच्छा है सर? ये जाएगा काकपुर है, काकपुर से आपको अब जब बाजार पे पहुंच जाएंगे ना, बाजार पे, हाँ वहाँ रास्ता मालूम करना है निवा कहाँ। ঠিক আছে ঠিক আছে। ভেতরে কোনো অলিগলিতে ঢুকে পড়লাম, দেখা যাক এবার নেওয়ার রাস্তা কোন দিক দিয়ে। কেমন লাগছে সিন সিনারিগুলো সেগুলো জানাবেন। কেমন লাগছে অফবিট কাশ্মীর এক্সপ্লোর করা সেটাও জানাবেন। বাংলা ব্লগার্স তো ছেড়েই দিন, খুব কম টুরিস্ট এদিকে আসে। টুরিস্ট তো ছেড়েই দিন, কেউই আসতে চায় না, মুখে বালি ঢুকে যাচ্ছে। বাহ কি ধুলো। সামনে বাজার আছে, বাজার থেকে জানতে হবে নেওয়ার রাস্তা কোন দিকে। আমি এখন আস্তে আস্তে পুলওয়ামা ডিস্ট্রিক্টে ঢুকে যাচ্ছি, সেই বিখ্যাত পুলওয়ামা। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, নেওয়া আসলে কোন জায়গা আর আমি পুলওয়ামার দিকে যাচ্ছি বা কেন? দুটো রিজন আছে আমার এই যাত্রাটা করার। ফার্স্ট অফ অল, আমি যেহেতু অফবিট কাশ্মীর এক্সপ্লোর করছি আর আসল কাশ্মীরটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তো সেই জন্য লোকাল মানুষজন কীরকমভাবে থাকে, তাদের সাথে ইন্টারাকশন, লোকাল সুন্দর সুন্দর জায়গা যেগুলো ট্যুরিস্টরা যায় না, সেইগুলোই দেখানোর চেষ্টা করছি। স্পেশালি এই পুলওয়ামা ডিস্ট্রিক্ট, যেখানে আমি জানি দারুণ সুন্দর সুন্দর ইন্টারাকশন হবে। আর দ্বিতীয়ত, নেওয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে নাকি প্রচুর বাগান রয়েছে বাদামের। কয়েকদিন আগেই আমি দেখতে পেয়েছিলাম যে দারুণ সুন্দর বাদামের ফুল হয়েছে, কিন্তু এখন প্রেজেন্ট কি কন্ডিশনে আছে সেই বাগানগুলো সেটা এক্সপ্লোর করতেই কিন্তু সেই ডিরেকশনে যাচ্ছি। दादा नेवा का रास्ता यहाँ से जाते हैं क्या? नेवा नेवा बाजार सामने में बादाम में ये राजेश मिल के दुकान पर है ना, बोला सामने कोई मार्केट है क्या? और बड़ा मार्केट कोई है? बड़ा मार्केट इधर है और काकपुर इधर से हाँ ये रास्ता में उधर से टच करने कनेक्ट करेगा। अच्छा 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 टच करने हैं अब तो काकपुर बाजार में। अच्छा, काकपुर बाजार में सीधा के शिपियन में आया। ये जगह गांव बहुत सुंदर है, मैं इसमें घूमने निकल गया। हाँ वो टूरिस्टी जगह में तो बहुत टूरिस्ट है, ये थोड़ा गांव घूम रहे, आप लोगों से बात कर रहे हैं, अच्छा लग रहा है। ठीक है हाँ, आप तो ये भी नहीं मानता वो जा मेरी जिंदगी का चाहे तो तलाक है। बाप रे। मगर ठीक है सर, चलते हैं चलते हैं, मेरा लेट हो जाए, मेरा लौटना पड़ेगा श्रीनगर फिर से। फिर मिलेंगे। এখানকার একটু বয়স্ক লোকজনদের একটু চান্টুতে হাত দেওয়ার ইচ্ছে আছে, কেসটা কি আমি বুঝতে পারছি না, কিন্তু এই জায়গার সৌন্দর্য তো এ ক্লাস। মাঝে মাঝে কাকারা মিশছে, কি একটা অবসেশন আছে আমি বুঝতে পারছি না। মানে ইয়াং লোকজন কিন্তু অন্যরকম, কিন্তু এই বয়স্ক দু একটা দাদুকে দেখলাম, তারা কী সব বলে যাচ্ছে, বিয়ে হলে জিনিস কাজ করবে না, এইসব কী সব বলে যাচ্ছে ভাই। ফুল খোরাক, বহুত রোদ। একটু জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। দাঁড়িয়েছি এখন, দাঁড়িয়ে চট করে দেখিয়ে দিই। সব জায়গায় দারুণ সুন্দর এরকম ক্ষেত দেখতে পেয়ে যাবেন, সর্ষের ক্ষেত। এইটা আরেকটা কোনো গ্রামের দিকে ঢুকছি মনে হচ্ছে, পুরো হলুদ। সামনের দিকটা দেখুন, ওদিকে মসজিদ রয়েছে আর এদিকে একটা গ্রাম, সব কাঠের বাড়ি এখানে।
অদ্ভুত জায়গা, আলাদা লেভেলেরই জায়গা, হেভি হেভি হেভি। গরম লাগছে এখন বেশি জ্যাকেটটা পরে। তো ফ্যান্টাস্টিক এক্সপ্লোর করছে আজকে, মনে হচ্ছে পুরো কালা হয়ে ফিরবো, পুরো কালা হয়ে ফিরবো মনে হচ্ছে, বাট ঠিক আছে। আর একটা দারুণ সুন্দর গ্রামে ঢুকছি এখানে, হেভি সুন্দর গ্রাম। এখান দিয়ে গিয়ে মেন একটা হাই রোডে পড়বো, সেখান থেকে আবার ভেতরে রাস্তা নিতে হবে নেওয়া যাওয়ার জন্য। पुलवामा एक क्लास। मैं तो ऐसे ही नेवा जा रहा हूँ, नेवा। यहाँ से जाके हाई रोड आ जाएगा ना? ठीक है, काकापोरा से नेवा जाएगा। अच्छा, नेवा में अभी वो बादाम का पेड़ दिखेगा अभी? अभी है ना? हाँ ठीक है ठीक है, ये चला जाएगा ना स्कूटी? সামনে আসবে কাকাপোড়া বলে কোনো একটা জায়গা, সেখান থেকে হাই রোডে উঠে আবার নেওয়ার দিকে যেতে হবে। বলছে পাহাড়ের উপর উঠে যেতে হবে। কি সব জায়গা রে ভাই, খালি বৃষ্টিটা না হোক। বড় বড় ট্রাক আসছে এখানে, প্রচুর ধুলো। ধুলো তো এক লেয়ার পড়ে যাচ্ছে মনে হচ্ছে মুখের ওপর। আরে বাবা, সব জায়গা সুন্দর। বাহ, ট্রাক আসছে, চট করে দেখে আসি এদিকটা। আরে বাহ, চারিপাশটা জান কি সুন্দর এই জায়গাগুলো। ওই দিকে কোনো একটা গ্রাম আছে, কি নাম বললো একটা, মনে থাকলো না আমার। ये गांव का नाम क्या है? आलूची बाग। अच्छा, थैंक यू। এই গ্রামের নাম আমি জিজ্ঞেস করলাম, এই গ্রামটার নাম হচ্ছে আলুচি বাগ। কোনো নামও শুননি হয়তো। এইগুলো হচ্ছে আসল জায়গা, সত্যি দেখার মতন। এই প্রথমবার কোনো মহিলার সাথে আমি কথা বললাম, জিজ্ঞেস করলাম, খুব হেসে হেসে উত্তর দিল। ভালো লাগছে, মানে চোখ ফোক জুড়িয়ে যাচ্ছে। এর ভেতরে ঢুকতে পারা গেলে ভালো হতো, কিন্তু কোথা থেকে ঢুকে আমি নিজেও জানি না। এইগুলোকেই হয়তো আসল কাশ্মীর বলে। দূরে দারুণ সুন্দর একটা গ্রাম, সামনে মসজিদ, চারিপাশে সর্ষের ক্ষেত, আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে ভাঙা ভাঙা রাস্তা। সত্যিকারের কাশ্মীরকে জানতে গেলে আপনাদের হয়তো এই সব দিকেই আসতে হবে। সামনের লেফট সাইডে বাড়িটা দেখুন একবার, কি দারুণ সুন্দর বাড়িটা। কাশ্মীরিদের লোকাল বাড়ি কিন্তু এরকমই হয়, অদ্ভুত। এখানে কাকা দোকান খুলে বসছে, আর আমি এখান দিয়ে এখন চালিয়ে যাব হচ্ছে হাই রোডের দিকে। এই মেয়েটাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে জায়গাটার নাম কি, ও আবার হাসতে হাসতে যাচ্ছে। তবে ইন্ডিয়ার মধ্যে আমি যা দেখেছি, কাশ্মীরিদের মতন সুন্দরী কিন্তু নেই, নেই। মানে কোনো মেকআপ টেকআপ নেই, কিচ্ছু নেই, মানে ন্যাচারালি সুন্দর, মানে চোখ চোখ খারাপ হয়ে যাওয়ার মতন সুন্দর। আজকে আমি যে যাত্রাটা করছি সেটা কিন্তু পিওর অ্যাডভেঞ্চার। আমি শ্রীনগরে যে হোমস্টেতে ছিলাম, সেখানে উমর ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে পুলওয়ামা কি যাবো, কারণ এই জায়গাটা বেশ ভালো রকমের সেন্সিটিভ এরিয়া। কিন্তু অনেক কাল ধরে আমার ইচ্ছে ছিল এই জায়গাটায় গিয়ে এক্সপ্লোর করা এখানকার লোকাল লাইফ। যেই জিনিসগুলো আমরা টিভিতে ভিডিওতে দেখতে পাই না, সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরা, প্লাস আমার নিজেরও এইগুলো এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছে ছিল। তাই আপনারা যদি পুলওয়ামার দিকে যাওয়ার প্ল্যান করেন, অবশ্যই কিন্তু গ্রুপে যাবেন, আর চেষ্টা করবেন কোনো লোকাল মানুষজনের সাথে যাওয়ার। ক্রমশ আমার যাত্রা কিন্তু ইন্টেন্স হবে, পথে ঘাটে অনেক রকম জিনিস দেখতে পারবো। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর একটা আনবায়াসড ওপিনিয়নও শেয়ার করব। এই দেখুন, ঝেলাম নদী নাকি এটা, কি সুন্দর। কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে ঢুকছি ভগবানই জানে। এই সামনে জায়গাগুলো বেশ নোংরা করেছে, এই একটা প্রবলেম। এটা হচ্ছে রিভার ব্যাঙ্ক, এখানে হেভি লাগছে, হেভি হেভি। সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, পুরো পাহাড়, পুরো পাহাড়, দুই সাইডে পাহাড়, আর চারিপাশে দারুণ সুন্দর সব গাছপালা, নিচে নৌকা চলছে। কাকার সাথে একটু গল্প গুজব করলাম, কাকা বললো এখান দিয়ে গিয়ে একটা টার্ন আছে, নেওয়া 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 নেওয়া।
নেওয়ার টার্ন এদিকে। লোকাল লোকজনদের ব্যবহার, সহায়তা সবকিছু কিন্তু পেয়েছি এখনো অবধি, বাকিটা দেখা যাক। सर नेवा इस साइड से ही है ना? नेवा हाँ सीधे जाना। यही रास्ता ना? हाँ हाँ ठीक है ठीक है ठीक है, थैंक यू। If you miss the train I'm on, you will know that I am gone. Na 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 na. 100 miles, not a cloth in my bag, not a penny to my name. এইদিকে আমি একটা জিনিস নোটিস করছি, সেখানে হচ্ছে এখানে কিন্তু সিকিউরিটি ফোর্সেস নেই বললেই চলে, একদম দেখতে পাচ্ছি না, খালি লোকাল মানুষজন। মানে যেখানে ভিড়ভাড়টা বেশি সেখানেই কিন্তু পাহারা আছে, এইসব জায়গায় একটা লোক দেখতে পাচ্ছি না আমি বন্দুক হাতে। তো আশা করছি এই জায়গাগুলো কোনো সমস্যা হবে না, বাট কোন সময় কি হয় কেউ বলতে পারে না। একটু চোখ কান না খোলা রাখতে হবে, আর কিছুই না। এখনো অবধি একটু মানে একটু আলুর দোষওয়ালা দাদু একটা পেয়েছি, হালকা আলুর দোষওয়ালা দাদু একটা পেয়েছি, বাকি অ্যাজ অফ না বাকি সব কিছুই ঠিকঠাক। এবার আপনারা যারা পুলওয়ামার রিসেন্ট হিস্ট্রি জানেন তারা তো জানেনই, বেশি কিছু বলছি না। কিন্তু আপনারা যদি পুলওয়ামা পুরোনো দিনকার মানে 80s 90s ওইরকম সময়কার হিস্ট্রিটা না জানেন তাহলে বলবো একবার চেক করতে। তখন এই এরিয়াটা কিন্তু ছিল খুবই আনস্টেবল এবং সেই জন্য লোকাল মানুষদের নাকি অনেক প্রবলেম হতো। সেই ডিসকাশনগুলোতে যাচ্ছি না, আমি কিন্তু চোখ কান না খোলা রেখেই চলছিলাম, সেই জন্য কারণ না আছে এদিকে কোনো ট্যুরিস্ট না সিকিউরিটি ফোর্সেস। তবে যেরকম বললাম আজকের যাত্রাটা হতে চলেছে খুব ইন্টেন্স, এবং রাস্তা দিয়ে যেতে যেতে এমন একটা ঘটনা দেখলাম যেটা আজকের এই যাত্রার মুডটাই পুরো পাল্টে দিল। প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, যেটা হয় স্বাভাবিকভাবেই। আগে যে পুলওয়ামা বা পহেলগাম এইসব জায়গায় যে ঘটনা ঘটেছিল আমি সেরকম কিছু একটু ভেবেছিলাম। এখানে আবার কি হলো? स्कूटी तो मने पड़े गए मने है ना, वो स्कूटी से गिर गया है क्या? किसी ने ठोकर मारी स्कूटी से ना, वो मुझे लगता है डेथ हो गई क्या है? एक्सीडेंट हुआ। हाँ, गाड़ी का सर वो कुछ रिएक्ट नहीं कर रही है ना, कोई रिस्पॉन्स नहीं कर रही है ना। एक्सीडेंट हुआ है। हाँ मालूम नहीं कितना जोर से स्कूटी चला रहा था कि लग गया इतना जोर से, बहुत जोर से। ये उनकी साइड से हाँ चल रही होगी, उसी में निकाली होगी वहीं से स्कूटी। तो ये आसपास अस्पताल कहाँ पे है, कितना दूर है अस्पताल, कितना दूर है यहाँ से? 10 मिनट लगेगी। 10 मिनट ना, बच जाए तो अच्छा है। এটাই ছিল আজকের দিনের প্রথম সাইন, যেটা থেকে মনে হয়েছিল স্কুটিটা ঘুরিয়ে এখন ফিরে যাওয়াটাই বেস্ট অপশন। কিন্তু এতটা চলে এসেছি আর এই সব জায়গা কবে আবার এক্সপ্লোর করতে পারবো তাও তো জানি না, তাই সেই জন্য স্কুটি না থামিয়ে এগিয়ে চললাম। কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে এরপর কি হবে, এরকম একটা অজানা জায়গা, যদি রাস্তায় কিছু ঘটে যায় তখন কি করব, আরও এরকম অনেক চিন্তাই মাথায় আসতে লাগলো। এখন একদম পুরো গ্রামের ভেতর ঢুকে পড়েছি, এখানে কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই। আমি ভাবছি দাঁড়িয়ে ম্যাপটা দেখে নিই, কারণ বেশি বাড়াবাড়িও ভালো না। আশা করছি সূর্য থাকতে থাকার মধ্যেই কিন্তু আমাকে হাই রোডে উঠতে হবে। যতই লোক ভালো হোক যাই হোক একটু প্রিকশন নিতে হবে। আগে যা দেখলাম কি আর বলবো, যাই হোক যাওয়া যাক, মুড খারাপ করলে চলবে না।
একদিকে এরকম অদ্ভুত সুন্দর রকম দৃশ্য, আর একদিকে ওরকম ব্যাপার। লোকাল যারা আছে ওখানে তারা বলছে মহিলা বোধহয় মারা গেছে, কোনো রেসপন্ড করছে না। বাজে ব্যাপার। মানে আমি নিজেই একটু ভাবছি যাবো কি যাবো না, এরকম ভেবে ভেবে যাচ্ছিলাম। এনজয় করছিলাম ঠিকই, লোকাল মানুষজন সব কিছু খুব ভালো, কিন্তু এরকম দেখলাম তো মানে রক্ত গল করে বেরোচ্ছে আর কি। এই রাস্তাটা গন্ডগোলে, সাবধানে চালাতে হবে, বুঝে বুঝে চালাতে হবে, ধরে ধরে চালাতে হবে, নইলে চাপ আছে। মানে মহিলা নাকি রাস্তার সাইডেই দাঁড়িয়ে ছিল, একটা স্কুটি এসে ফট করে মেরে দিয়েছে, এরকম হয়েছে। খারাপ লাগছে। যাই হোক, বেরিয়ে যায়, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, যতই হোক এখানে কিন্তু কোনো আমাদের সুরক্ষা বাহিনী নেই, তো সেই জন্য বেশি দাঁড়াবো না। নেওয়ার দিকে ঢুকে যাই, ঢুকে গিয়ে বাদামের যেই বাগিচাগুলো আছে সেগুলো খোঁজ করার চেষ্টা করি। কিন্তু ওভারঅল লোকাল লোকজন ভালো, কিন্তু তাও মনের মধ্যে একটা থাকে, কিছু করার নেই। এই দেখুন, এই দৃশ্যগুলো দেখতে পেলে মনটাও ভালো হয়ে যায়, এটা সবচেয়ে বেস্ট পার্ট। হেভি, চারিপাশে মাস্টার্ড ফিল্ডস, এই ক্লাস দেখার মতন জায়গা। সবাই ছবি তুলছে ভেতরে নেমে, দেখুন ওনারাও নেমে গেছে আর কি, নেমে গিয়ে ছবি তুলছে। আর এই দিক দিয়ে রাস্তা স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে নেওয়ার দিকে। নেওয়া 2 কিলোমিটার, মানে মেন নেওয়া টাউন। তো তারপর আমাকে আরও ভেতরের দিকে যেতে হবে। কি সুন্দর ছবি তুলছে দেখুন, হেভি লাগছে। মানে এই এক্সপিরিয়েন্সগুলো খুব ভালো। মানে বউ নেমে গেছে, বর ছবি তুলে দিচ্ছে। شیرین زبان ابرو کمان غنچه دهان خوش آمدید شیرین زبان ابرو کمان غنچه دهان خوش آمدید এইসব জায়গায় না সত্যি বলতে আলাদা করে কিছু দেখানোর নেই, যেই দিকে তাকাবেন সেই দিকেই সিন সিনারি সুন্দর। মানে আলাদা কিছু জায়গাই নেই। বাড়িঘর তোর দেখুন, এরকম কাঠের সুন্দর সুন্দর পুরোনো দিনের কাশ্মীরি বাড়ি, মানুষজনের সাথে কথা বলুন, সর্ষের ক্ষেত, আপেল বাগান, কি আছে আর কি নেই। ফুলের বাগান তো ভর্তি রয়েছে, ভর্তি। भाई नेवा में जो वो बादाम का जो बगीचा है ना, वो कहाँ पे है मालूम है? कहाँ से जाएंगे? हाँ, मेन मार्केट। राइट, ठीक है, पूछ लें मेन। ये नेवा पुलवामा में कि हाँ ये ऊपर है ना वहाँ पे, मगर ये बहुत पुराना वीडियो है, पिछले साल का वीडियो। इसमें शायद कहीं पे कुछ तो दिखाया था। এটা কিন্তু পুলওয়ামা ডিস্ট্রিক্টে এখন ঢুকে পড়েছি। এইখান থেকে রাস্তাটা খুব সুন্দর দেখছি, আলাদাই সৌন্দর্য এখানে। বাদাম গাছ না দেখতে পেলে কি হবে, কিছু নিশ্চয়ই দেখতে পাবো। এই হাই রোডটা ভালো, এখানে আবার আমাদের সিকিউরিটি ফোর্সেসের গাড়ি ঘোড়া সব দেখতে পেয়ে গেছি, কোনো চাপ নেই। এই সেই বিখ্যাত জায়গা যেখানে সেই সাংঘাতিক রকম ঘটনাটা ঘটেছিল, এই রাস্তার উপরেই। তো আমি আর সেগুলো মেনশন করছি না, কিন্তু জিজ্ঞেস করি কাউকে কোথায় বাগানটা। পুলওয়ামার মেন হাই রোডে ওঠার পর গা ছমছমে ব্যাপারটা আবার ফিরে আসলো। চারিপাশের দৃশ্য কিন্তু দারুণ সুন্দর, কিন্তু এই জায়গাতে এত সিকিউরিটি ফোর্সেস দেখতে পাচ্ছিলাম, আর পুরোনো দিনে সেই ঘটনাগুলো মাথায় চলে আসছিল, তো সেই জন্য একটু ভয়ও লাগছিল। আমি দেশে ও বিদেশে এত জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু আজকের এই যাত্রাটা যতটা ইন্টেন্স ছিল, এত ইন্টেন্স জার্নি কোনো সময় করিনি। পুরোটাই হয়তো মেন্টাল, কিন্তু তাও সেটা ফিল করতে পারছিলাম। सर वो बादाम का जो बगीचा है ना, वो कहाँ पे दिखेगा? बादाम का जो बगीचा है ना, अच्छा बादाम का जो अच्छा ठीक है, हाँ वो कहाँ पे दिखेगा? वो बागान जो है ना, देखना आपको। हाँ आप उधर जाना है, उधर सड़क पे उधर चलता लेफ्ट साइड में ऊपर ऊपर कितना देर? ये स्कूटी जाएगा ना? हाँ। ठीक, अभी वो फूल दिखेगा क्या? हाँ। फूल अभी है क्या? बादाम का फूल अभी नहीं आज तो फूल नहीं है ना? नहीं। अरे आज तो बादाम हो गया, बादाम हो गया है? बादाम हो गया। अच्छा, इतना देर इसमें- तो नहीं हो गया, जो मौसम खराब हो गया ना, इसी बारिश से वो गिर पड़ी। सीजन भी तो अभी जल्दी आ गया इसका। हाँ शीशा गया, उनसे जल्दी आ गया। हाँ हाँ हाँ, ठीक है, जो भी है देख के आते हैं। अगर देखना है उधर ये सेब का ये फूल है। अच्छा, अगर ये यहाँ ये रखो, इधर से ये हाँ ये तो मैंने रास्ते में देखा, मैं तो श्रीनगर से आया यहाँ, ये वाला बार देख के आते हैं। उधर अब उधर फूल देखने की जरूरत नहीं है, आपको उसके पत्ते देखना है। दिख अच्छा है, अच्छा। ठीक है ठीक है ठीक है।
এই নেওয়া যে মেন গ্রামটা আছে এখানে পুলওয়ামা ডিস্ট্রিক্টের, সেটার মাঝখান দিয়ে যাচ্ছি। চারিপাশে এই বাড়িঘরদরগুলো দেখুন, রাস্তা থেকে অনেকটা নিচের দিকে। ওখানে সব আপেল গাছ হচ্ছে, মানে গাছ পুঁতে দিয়েছে। আর দাদা বললো সামনের দিক দিয়ে স্ট্রেট গিয়ে বাদিক গেলেই হচ্ছে এই বাদামের বাগিচাগুলো, এই ওপর দিকে, এই পাহাড়ের ওপর যেতে হবে। দেখি স্কুটি যায় নাকি, বলছে তো যাবে, গিয়ে দেখতে হবে। দারুণ সুন্দর জায়গাগুলো, হেভি হেভি। এই তলায় নামতে বলছে, কিন্তু তলায় নামবো না, কারণ এখানে একটু মানে কড়াকড়ি আছে আর কি, তো সেই বুঝে। যাই হোক, ওপর দিকে যাওয়া যাক, চলুন। এবার আপনারা দেখতে থাকুন দারুণ সুন্দর নেওয়া। এখান দিয়ে কোথা দিয়ে রাস্তা উঠে যাচ্ছে আমিও জানি না, কিন্তু বললো সামনে নাকি একটা লেফট আছে। কোথায় লেফট देखी। सच्ची वो बादाम का बगीचा देखने का रास्ता ये वाला है क्या? वो बादाम का जो बगीचा होता है ना, हाँ, यहाँ से जाओ आप, फिर जाना दाएं। अच्छा ये रास्ता से दाएं मिल जाएगा ना? ठीक, थैंक यू। পাহাড়ের উপরে উঠতে হবে, চড়াই আছে। উপরে বলছে নাকি আপেল গাছও লাগিয়ে দিয়েছে, তো সেগুলো দেখতে পাবো আশা করছি। ভাবি মাঝে মাঝে ভয় কিসের, ভারতের মধ্যেই তো আছি, এত ভয় নেই, দেখা যাবে। এতক্ষণ যা রাস্তা ছিল সেই রাস্তা দেখে অতটাও ভয় লাগছিল না, কিন্তু আস্তে আস্তে যখন পাহাড়ের ওপর উঠছি, চারিপাশে সিনসিনারিটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এরকম জায়গা আমি কাশ্মীরে এখনো অবধি সত্যি বলতে একবারও দেখিনি। চারিপাশে ডাম্পিং গ্রাউন্ড, প্রচুর ইট ভাটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে। ট্যুরিস্ট তো ছেড়ে দিলাম, কোনো সিকিউরিটি ফোর্সেসও নেই। চারিদিক দিয়ে প্রচুর চিল আর শকুন উড়ে বেড়াচ্ছে, আর মাঝে সাঝে কিছু একদম লোকাল মানুষজনদের দেখা সাক্ষাৎ পাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কি আর হবে, এগোনো যাক। সামনে দেখুন কি সুন্দর সব ভেড়ার পাল যাচ্ছে। सर जी वो बादाम का बगीचा यही है ना सब? बादाम का जो पेड़ रहता है बगीचा यही है ना? जाओ ऊपर जाओ। अच्छा ऊपर, सड़क अभी तो फूल नहीं दिखेगा ना? मैं फूल तो खत्म हो गया है। अब सेबू में फूल है। अच्छा, आप नीचे ही जाओ, नीचे बहुत अच्छा ये आएगा। ये भी आए तो एक बार देख के आते हैं। चलो हाँ जाओ, ऊपर जाओ। ঠিক আছে, ধন্যবাদ। अब बादाम है। আচ্ছা ঠিক আছে। কেউ এক্সপেক্ট করে না এখানে বাইরের টুরিস্ট আসবে, কেউ এক্সপেক্ট করে না। এখন বাদাম হয়ে গেছে বলছে, বাদাম দেখে আসি, এটাই তো মজা। চলো বাচ্চা জগো। আরে বাপরে চিল তো রে ভাই, আরে বাপরে বাপ, আমাকে তুলে নিয়ে চলে যাবে রে। কি বিরাট বিরাট চিল, কি সুন্দর রাস্তা মাইরি, বাহ। এইখান থেকে রাস্তাটা এতটাই সুন্দর হয়ে যায় আপনাদের কি বলবো। বেশি কিছু বলছি না, কিন্তু দেখাচ্ছি। চারিপাশে বাদামের গাছ আর বাদামের বাগান, আর মাঝে সাঝেই দেখতে পাওয়া যাচ্ছে আপেলের বাগান। আর আমি রাস্তা দিয়ে যেতে যেতে কতবার যে কতজনকে জিজ্ঞেস করেছি এক্স্যাক্ট লোকেশনের জন্য, তা আমি হয়তো নিজেও ভুলে গেছি। কারণ এখানে কোনো প্রিডিফাইন্ড জায়গা নেই, কোনো ট্যুরিস্ট স্পট নেই, কোনো ট্যুরিস্টও নেই, খালি রয়েছে নেচার আর অথেন্টিক কাশ্মীর। বলে দেওয়া ভালো, আমি যখন পুলওয়ামাতে গেছিলাম তার দুদিন আগেই দেখলাম একটা খবর এসে গেছে যে এখানে কিছু বড় রকম নাশকতাও হতে চলেছে। আর সত্যি বলতে এই খবরগুলো যখন আসে না, ব্যাক অফ দ্য মাইন্ড একটা চাপ থাকেই, কিন্তু চেষ্টা করছিলাম সেই চাপগুলোকে দূর করে ভালোভাবে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে আর এনজয় করতে। এই জায়গাগুলো অদ্ভুত টাইপের, এইগুলো কি, এইগুলো দেখে আসি। সামনে এগুলো কি ইট ভাটা নাকি? এই জায়গাগুলো খুব একটা সুবিধার লাগছে না বস, ইট ভাটা মনে হচ্ছে। কোথায় কোথায় যাচ্ছি ভাই কেই জানে। हाँ मैं तो फूल देख के, फूल तो खत्म हो गया। खत्म हो गया, आपको बारिश में आना था। हाँ ठीक है सर। आपको पहले हफ्ते में आना। छुट्टी नहीं मिलता है ना, हो गया बहुत। इसलिए तो आ गया ना, इसलिए तो मैं सोच रहा हूँ जो मीडिया में दिखाता है वैसा तो नहीं है यहाँ पे। এখন আমি বুঝতে পারলাম নেওয়ার একদম লোকাল জায়গায় আমি ঢুকে পড়েছি। লোকাল মানুষদের সাথে এবার যদি কথা না বলি আর ইন্টারাকশন না করি, তাহলে আসল ব্যাপারটাই মিস করে যাব।
তাই মনে কিছুটা ভয় নিয়ে কিছু সংশয় নিয়ে দাঁড়িয়ে পড়লাম এক লোকাল দাদার সাথে। सर जी यही बादाम के पेड़ है ना? हाँ फिर बादाम अच्छा अभी फूल खत्म हो गया है। फूल तो खत्म हो गई फिर बादाम आया। अच्छा बहुत सुंदर है। अभी वो एप्पल वाला सीजन अभी नहीं है ना, मतलब उसका पेड़ अभी लगाते हो आप कि अभी नहीं? इधर आपको तक पेड़ वो अच्छा ये वाला। हाँ, ओह ये फूल आया। बहुत टाइम लेता है फिर। हाँ कहाँ रहते आप? कलकत्ता। जरा आया घूमने। हाँ ये सब जगह मैं कभी नहीं आया एक्चुअली, नेवा में फर्स्ट टाइम आ रहा हूँ। फिर डेरा किधर? हम्म? डेरा किधर? श्रीनगर। 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 आपका नाम क्या है? गुलाम मोहम्मद। थैंक यू। ये ऐसे ही खाते हैं? और क्या ये ऐसी मज़ा होता था, सूखने से पहले यही मज़ा होता था, मगर 2 दिन की 4-5 दिन के बाद ये तो कैसा है? इतना मज़ा होता था इसमें कसम से। ये थोड़ा कैसा टेस्ट है अभी? थोड़ा थोड़ा सा कैसा टेस्ट है अभी थोड़ा? এই দাদার সাথে গল্প করতে করতে দেখলাম আরও 1-2জন লোকাল লোক জড়ো হয়ে যাচ্ছিল, আর আমাকে বলছিল ইটভাটার পেছনে নাকি আপেলের গাছ আছে, সেগুলো দেখে আসতে। আমি আর সেই রিস্কটা নিইনি, অত তুফানি কিছু করার দরকার নেই জীবনে। ऐसे ही देखने के लिए आया है। बाग में घूमा। हाँ जाओ हमारा बाग अंदर है, देखो है। उधर शूटिंग आ जाओ, हम दिखाएगा, आ जाओ आ जाओ, कोई बात नहीं, आते देखो। हाँ रुको ये लेके आता हूँ। পাশের দাদা তখন বলছে চলো আমার বাগানটা তোমাকে দেখিয়ে আনি, আমি যেখানে কাজ করি সেই বাগানটা আবার গেটের ভেতরে। তাই ভাবছিলাম দোনোমনে করছিলাম যে ঢুকবো কি ঢুকবো না, কারণ তখনও লোকাল মানুষজনদের মেন্টালিটিটা অতটাও বুঝতে পারিনি। তা ভাবলাম ঢুকেই যাই, দেখে আসি একবার। ये अभी सीजन है क्या इसका? ये बनाया हमने इटली का बाग, जो इटली में होता है ना अंग्रेज लोग, हाँ वही। इस सेब का। हाँ ये जितना खूबसूरत बन जाता है ना हाँ उतना कोई नहीं, ये यहाँ तक उधर तक जाएगा ना, फिर हमें कंट्रोल करना है। तो ये खाली एक सिस्टम है ना, हाँ यहाँ से हम तो इसको डंडी लगाएंगे, वो उसके साथ দাদা তো দাদার মতন এক্সপ্লেন করে যাচ্ছিল গাছের ব্যাপারে, কিন্তু আমি সাবকনশিয়াস মাইন্ডে নোটিস করছিলাম যে পাশে তো একজন চলেই এসছে, পেছন দিকেও আরেকজন চলে এসছে। তাই যখন আমি বলছিল বাগানের মধ্যে যেতে, আমি আর সেদিকে যাইনি। আচ্ছা কারণ সত্যি বলতে এখানে যদি কিছু হয়ে যায় কেউ কিন্তু খোঁজও নেবে না, খবর পাবে না। बना है। কিছু হয়নি বলেই আজকে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। আর লোকাল মানুষজন সত্যিই খুব ভালো ছিল, যেটা পরে বুঝতে পেরেছি। देखने की चीज। ठीक है चलो और क्या, थैंक यू सर। आपका नाम क्या है? लतीफ। लतीफ। वो ये सब जगह लोग आते क्यों नहीं, मैं वही सोच रहा हूँ। जब अपनी फैमिली को लाओगे ना, हाँ उन्हें ये सब चीजें दिखाने हैं। मैं तो इसलिए आ गया। हाँ यही देखने की चीज है ना, फिर रहो यहाँ सुकून है, ठीक ठीक ठीक। ना कुछ पोल्यूशन ना कुछ, यहाँ पे बहुत अच्छा है। अगर उधर सिटी में रहोगे ना, वहाँ अरे मैं परेशान हो जाता हूँ, मैं तो डाल लेके वहाँ पे 1-2 दिन रहता हूँ फिर भाग जाता हूँ। उधर से दिमाग खराब हो वहाँ जाता पर सुंदर है सुंदर है। आप भी यहाँ पे रहते हो? है। ना हम अच्छा। आते हैं गाँव से, छतर गाँव से। छतरा। हाँ छतर गाँव से, ये क्रेशर वाला है, ओह उसने यहाँ पे ये जमीन खरीद ली है। फिर क्या मजदूर 5 लाख ले जाएगा तो बाकी इसका घर ही जाएगा 5-6 लाख। क्या जाए? इसे क्या करना है, इसे यहाँ नहीं आना है, सब कुछ करेगा मजदूर। इंसान तो इसीलिए आया है ना यहाँ जंग करने थोड़ी आया है, मैं तो यहाँ प्यार बांटने आया है। मैं तो हर एक जगह ही जाता हूँ, मेरे को बस यही दिखाना है जो मीडिया में नहीं दिखाते है ना, हाँ। मैं बस वही दिखाता हूँ। असली जो इंसान है ना, इंसान किसी भी धर्म से हो, उसे बेचा है यहाँ पे प्यार के लिए, मतलब आपस में प्यार बांटो, अच्छी तरीके से रहो, मतलब आपस में ये झगड़ा वगड़ा ये सब छोड़ दो। लेकिन क्या हुआ, इसका उल्टा हो गया। क्या वो ही बोलता है बोलेगा। मैं तुम्हारी जमीन खा जाऊंगी, वो बोलता है मैं तुम्हारी, ये थोड़ा मगर बहुत ले ना, जाएगा कोई नहीं, ये यहीं पे छोड़ना है। ये थोड़ा बहुत मेरे को लगता है ना कि वो मीडिया पॉलिटिक्स ये सब वही करवाती। कॉमन लोगों के बीच में क्या ही है, आप बोलो ना क्या इशू है? कोई भी इशू नहीं है। फिर निकलते हैं। जाओ अंदर, ले जाओ अंदर जाओ ना, ये कुछ नहीं बोलेंगे बाग वाले। हैं? नहीं वो नहीं, आप मजा नहीं आ रहा, आप थोड़ा सा वो जो कश्मीर में यही तो मजा है ना, यहाँ कोई कुछ नहीं बोलेगा। अगर जाओ है ना, कितना भी खा जाओ, यहाँ से कोई कुछ नहीं बोले। ये देखो फल, हाँ भैया दिखा रहे थे ये बढ़िया बादाम। वाह ये टाइम लगेगा ना, 3-4 महीना और लगेगा ये पूरा होने में। महीने में लगेगा इसको बनने में। वाह आम तो लोगों को ये परेशानी नहीं है। एग्जैक्टली वही। हाँ देखो यहाँ से जाएगा कोई, चलो वो
अमेरिका होगा कहीं का भी होगा, उसे मारने में क्या फायदा है? बेचारा आया है घूमने में। है इधर वो मानना था 92 में 93 पहले अच्छा उस टाइम में। हाँ उस टाइम है, ये मुझे मानना था उस टाइम है, मगर आज वो परेशानी नहीं है। आज परेशानी नहीं है लोग। দাদাদের সাথে অনেকক্ষণ গল্প হলো, লোকাল গল্প, পলিটিক্যাল গল্প, সোশ্যাল ডেভেলপমেন্টের গল্প, আরও অনেক কিছু যা হয়তো ভিডিওতে দেওয়াটা ঠিক হবে না। তবে সত্যি বলতে এই ইন্টারাকশনগুলোর জন্যই কিন্তু আমি ট্রাভেল করি, মন খুলে মানুষের সাথে কথা বলা, আর এই মেমোরিজগুলোই কিন্তু থেকে যায় সারা জীবন। এতক্ষণ গল্প করার পর এত একটা লোকাল জায়গায় ঢুকে এসে এরকম একটা টেন্স সিচুয়েশনে দাঁড়িয়ে সত্যি বলতে এটাই বুঝতে পারলাম, লোকাল মানুষ কিন্তু সব জায়গার ভালোই হয়, যত সব সমস্যা তৈরি হয় কিছু এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য। তবে আমি কাউকে কিন্তু রেকমেন্ড করবো না এই দিকগুলোতে আসতে। যদি অ্যাডভেঞ্চার করতে চান আর এরকম ইন্টারাকশন পেতে যান তাহলে কোনো লোকাল গাইডকে নিয়ে আসবেন। বাদামের বাগান তো দেখে নিয়েছি, এবার যাওয়া যাক এই জায়গা থেকে অন্য কোনো জায়গার দিকে যাই। বিকেল বিকেল হয়েও আসছে আর আমাকে অনেকটা রাইড করে কিন্তু আবার শ্রীনগরও ফিরতে হবে। যতক্ষণ না এই পাহাড়ি সেকশন থেকে বেরোচ্ছি টেন্স ব্যাপারটা কিন্তু ছিলই। এই জায়গা থেকে বেরোতেই নতুন আরেকটা জিনিস দেখতে পেলাম। এখন সময় হয়ে গেছে বিকেল 5:15। নেওয়া অলমোস্ট পুরোপুরি ঘুরে নিলাম। এখানে সব জায়গায় অ্যাক্সেস করলাম না, কারণ সব জায়গায় যাওয়াটা খুব একটা সুবিধার না। মানুষজন ভালো, সবার রেসপন্স খুব ভালো লাগছে এখানে এসে। মানে দিস ইজ দ্য রিয়েল অথেন্টিক কাশ্মীর। নেওয়া পুলওয়ামা সেই বিখ্যাত ডিস্ট্রিক্ট, জানেন কেন। সবার সাথে কথাবার্তা বললাম, সব জিনিস আমি ভিডিওতে দিতে পারলাম না, তাও চেষ্টা করলাম সেরকম ইন্টারাকশান দেখানোর। কিন্তু ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। এখন একটা দারুণ সুন্দর এই যে বাগান দেখুন, এর সামনে স্কুটে দাঁড়িয়ে একটু বিস্কুট খাচ্ছি, কারণ এখানে খাওয়ার দাওয়ার দোকানে বেশি টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। মেঘও করছে, বৃষ্টি যখন তখন আসতে পারে, কিন্তু জায়গাগুলো মানে অপূর্ব। এইসব জায়গাগুলো দেখার মতন। যদি অ্যাকচুয়াল কাশ্মীর দেখতে চান তাহলে কিন্তু এখানেই আসতে হবে, সত্যি বলছি। এইখানে হচ্ছে পুরো বাগান আর কি, হেভি। এখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। ওই দিক দিয়ে মেঘ ফর্মেশন হচ্ছে, যখন তখন নামতে পারে। স্কুটিটার মধ্যে কি আছে আর কি নেই আমার, সবই রয়েছে। খাওয়া দাওয়া চলছে, এরমভাবেই চালিয়ে দিতে হবে জীবন। জলটাও আছে, সব কিছুই আছে। হেভি লাগছে, হেভি সত্যি দেখার মতন। এত সুন্দর একটা জায়গায় এলাম, ভয় লাগছিল, একটু হলেও ভয় লাগছিল, যেটা আমার কোনো দেশেই হয়নি। কারণ মিডিয়া এবং সব জায়গাতে এত জিনিস শুনতে পাই, যখনই ভেতরে ওখানে ঢুকছিলাম না, মানে যখন এই বাগিচা বা ওই গেটটার ভেতর নিয়ে যাচ্ছিলো, পেছন থেকেও লোক আসছে, সামনে থেকেও লোক আসছে, তখন আমার একটু চাপ হলেও লাগছিল। অন্য জায়গা হলে তো লাগতো না, কিন্তু ওখানে একটু লাগছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরকমভাবেই মানে অ্যাডভেঞ্চার করতে হয়, রিয়েল কাশ্মীরটাই বুঝতে হবে এরকমভাবেই। নট রেকমেন্ডেড সবার জন্য, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের একটু অন্যরকম জিনিসপত্র দেখানোর। তাই যদি ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর এরকম অফবিট অ্যাডভেঞ্চারের জন্য সাবস্ক্রাইব টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বিশাল গাড়ি এসে আমার পাশে দাঁড়ালো। তার ভেতরে ছিল 4 জন লোক। না, इसका सीजन यूजुअली क्या कितना टाइम तक रहता है यूजुअली? इसका सीजन लगभग 15 दिन रहता था। अच्छा, और ये बादाम पूरा उगने में कितना टाइम लगेगा? ये हो जाएगा अगस्त में। अगस्त। थैंक यू। अच्छा लगा ये जगह घूम के। आपका नाम क्या है? नज़रुल इस्लाम। अच्छा, सौरदीप। ठीक है, थैंक यू। चलो मेरे साथ आ जाएंगे फिर से नेक्स्ट टाइम, जब ये फूल दिख जाएगा तब आएंगे। आप लोगों का मेहमान नवाजी देख के मेरे को अच्छा लगा। सब लोग ही बुलाते हैं चाय पीने के लिए। इसमें नेटवर्क नहीं आएगा, मेरे को एक मैसेज करके रख देना आप बोलो नंबर 9836। चलो मेरे साथ ही। कभी आएंगे, चलो नंबर तो मिल गया ना, आप मैसेज करके रखना। ओके सर। कभी आप घुमा देना ये जगह थोड़ा सा। मैं घुमाऊंगा पूरा। मैं सब यूट्यूबर को घुमाता हूँ यार। हाँ सच में, मैं आपको इसकी शॉर्ट्स भी डालूंगा सही है। व्हाट्सएप पे। कभी आएंगे तो ये और गुस्सो एक गांव है, वो भी जाना है मेरे को। हाँ ठीक कभी हो जाएंगे, वो इससे ऊपर है। ऊपर है ना? ठीक है, बहुत अच्छा लगा। थैंक यू। এই ইন্টারাকশনটা কিন্তু একদম জবরদস্ত ছিল।
চারিপাশে কোনো লোকজন নেই, দূরে দূরে ইট ভাটা, তার মাঝখানে অত বড় একটা গাড়ি এসে দাঁড়ালো। সত্যি বলতে আপনি যতই সাহসী হন এগুলোতে কিন্তু চাপ লাগবেই, কিন্তু আপনার দেখালাম কি দারুণ সব ইন্টারাকশন হলো। এরপর শ্রীনগরের দিকে ফিরেই যাচ্ছিলাম, কিন্তু নেওয়া আমাকে ছাড়তেই চাইছে না, তাই আবার দাঁড়িয়ে পড়লাম। आप लोग नेवा से ही हो? मैं कलकत्ता घूमने के लिए, बहुत सुंदर है नेवा, मैं उसके लिए आया था आज। हाँ, अरे वाह, कलकत्ता होटल में ठहरा শ্রীনগর। দারুণ দারুণ দারুণ, এটাই হচ্ছে আসল এক্সপিরিয়েন্স। সব ईट भरा ईट नहीं যাচ্ছে এখন। अरे मेरा दोस्त ने मेरे को जब पिक्चर भेजा था तब पूरा फूल था, वही तो आज सेब का फूल लगा है, वो देख। छोटा सा सेब है ना, हाँ 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 हाँ, ये इमरा का सनोवर इटली का सेब। नहीं आप निकल जाओ, नहीं चला जाएगा। नहीं कोई और बाकी कोई जरूरत नहीं सर, थैंक यू थैंक यू थैंक यू, बहुत अच्छा लगा। चलो अच्छा है। এইগুলো বলছে সব আপেলের গাছ, কি অদ্ভুত সুন্দর না, কি সুন্দর ফুল হয়েছে, হেভি হেভি, দারুণ লাগছে। बहुत सही है। आप लोग कहाँ पे रहते हो, कितना दूर है आपका घर, कितना दूर है? पास ही। क्या नाम है? सौरदीप। हाँ? सौरदीप बंगाली नाम है। बंगाली नाम है। मुस्लिम है? और हिंदू। हाँ। चलो ठीक है। सब मेरा सब अच्छा अच्छा दोस्त सब मुसलमान है। क्या है, क्या हिंदू मुसलमान है बोलो तो आप। पौधा पौधा करना है वो सब मुसलमान, बस। वो हिंदू है। सच में बहुत अच्छा लगा मेरे को यहाँ पे आके, हैं? बहुत अच्छा लगा। शांति है यहाँ पे, उतना मतलब भीड़ भाड़ नहीं है, लोग कचर मचर नहीं कर रहा है, नहीं, बहुत सही लगा। ठीक है सर, चलते हैं, चलो मिलेंगे फिर कभी। আমি জানি আপনারা ম্যাক্সিমাম মানুষই হয়তো এখানে যাবেন না, কিন্তু আমি তাও চেষ্টা করলাম অথেন্টিক কাশ্মীর আপনাদের দেখানোর। অ্যাজ এ ট্রাভেলার আমি সত্যিই ফিল করি এই জিনিসগুলো যদি একটা জায়গায় গিয়ে এক্সপিরিয়েন্স না করি তাহলে আমার ঘোরাটাই বৃথা। টুরিস্টি জায়গা, 5 পয়েন্ট 7 পয়েন্ট সাইট সিইং, এইগুলো তো যে কোনো সময় করতে পারি, কিন্তু যদি একটা জায়গায় গিয়ে সেখানকার লোকাল মানুষ, তাদের কালচার, খাওয়া দাওয়া, তাদের লাইফস্টাইল, এইগুলো সম্বন্ধে না জানলাম তাহলে আর কি ট্রাভেল করলাম বলুন তো। তাই আপনারা যারা ভিডিওতে এত অবধি চলে এসছেন মনে করে কিন্তু একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিও। আজকে এসে যা ইন্টারাকশন হলো এখানে, যা সুন্দর সুন্দর জিনিস দেখলাম, যা সুন্দর সুন্দর মানুষজনের সাথে কথা বললাম, মন ভরে গেল, সত্যি বলছি মন ভরে গেল। 5-4টা টুরিস্ট স্পট, 10টা টুরিস্ট স্পট এইসব না করে এইসব দিকে এসে আমি অনেক শান্তি পেলাম সত্যি। এবার এখান দিয়ে নেমে যাচ্ছি হচ্ছে পুলওয়ামা যে মেন হাই রোড আছে সেইখানে, সেখান থেকেই টার্ন নিতে হবে শ্রীনগরের দিকে। এই যে মেন মার্কেটে চলে এসেছি, এইটা হচ্ছে এখানকার মেন মার্কেট। তো ওই দিক দিয়ে আমি যাব হচ্ছে, লেটসি কোথায় যাব, এই দিকে যাবো, এই রাস্তাটা নেবো না, এই দিক দিয়ে কাকাপোড়ায় যাবো, ওদিককার রাস্তাটা ভালো দেখতে পাচ্ছি। বেশ কিছুদিন ধরে আমি কাশ্মীর ঘুরছি এবং এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ভারতবর্ষ এবং বিশ্বের মধ্যে কাশ্মীর কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল জায়গা। মানে আপনাদের কোনো ট্যুরিস্ট স্পটে যেতেও হবে না, জাস্ট যদি বেরিয়ে আশপাশের প্রকৃতিটাকে যদি এনজয় করতে পারেন তাহলেও কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। লোকে যে বলে এটা নাকি ভূস্বর্গ, একদম ঠিকই বলে। এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি, আরও 40 থেকে 45 কিলোমিটার যেতে হবে। মাঝখানে আবার এই দারুণ সুন্দর সর্ষের ক্ষেত দেখতে পেয়ে গেলাম, আবার দাঁড়িয়ে পড়লাম। এইটা কিন্তু এখানকার বেস্ট পার্ট, যদি এই সময় আসেন, মানে মার্চ এপ্রিল এরকম সময়। অন্য টাইমে আসলে কিন্তু স্যাফরানের ক্ষেত দেখতে পারবেন সব জায়গাতে, স্পেশালি নেওয়া, লেকপোড়া, এইসব জায়গাগুলো কিন্তু ভর্তি ভর্তি। দারুণ এনজয় করতে করতে যাচ্ছি, খুব ভালো লাগছে।
এখানে ভাইয়েরা সব ছবি ফটো সেশন করছে। आप लोग कहाँ से हो? हाँ, यहाँ से ही? अच्छा। এই যে দুই ভাই এসে দেখা হয়ে গেছে। भाईरा আমার ছবি তুলে दिচ্ছে। लोग पूछते हैं, मेरे को पूछते हैं कि तुम अकेला घूमते हो, पिक्चर कौन खींचता है? तो ऐसे ही मैं तो लोगों को पकड़ लेता हूँ पिक्चर खींचने के लिए ना, हो जाता है। भाई का नाम फैजल और कामरान, दोनों ही नेवा से। अच्छा, এখন সময় হয়ে গেছে বিকেল 5:30, 5:45। আমি এখন ঘরের দিকে যাচ্ছি, মানে শ্রীনগরের দিকে যাচ্ছি। নিজে গ্রামটা ছিল, নামটা ভুলে যাচ্ছি আর কি, কী যেন নাম ছিল, যাই হোক ভুলে যাচ্ছি, মাথা কাজ করছে না। এখন খাওয়া দাওয়া পেটে পড়েনি, গ্লুকোজ লেভেল কমে গেছে। কিন্তু এই যে নেওয়ার থেকে ক্রস করে এসে এই জায়গাটাতে দেখুন একবার, অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর। মানুষ যে কেন সব জায়গায় আসে না বুঝতে পারি না। এইরকম কাশ্মীর আশা করি আগে কখনো দেখেননি। চেষ্টা করছি আপনাদের সেই জিনিসটাই দেখাতে। এখন সময় হয়ে গেছে হচ্ছে 6:54। এখনও দেখুন আকাশে কত আলো আছে। আর আমি এখনও গ্রামের পথেই আছি, চেষ্টা করছি মেন যে হাই রোড আছে সেখানে উঠেই যাওয়ার, কারণ মেন হাই রোডে না উঠলে ঠিক বুঝতে পারছি না। তো এখান দিয়ে সেরকমভাবে ন্যাভিগেশনটা মেরে দিয়েছি যাতে মেন হাই রোডেই পেট্রোল পাম্পে উঠে যেতে পারি। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, এরকম উল্টোপাল্টা রাস্তা বা রাত্রিবেলা হয়ে গেলে কিন্তু গ্রামের রাস্তা না ধরাই ভালো। তো এখান দিয়ে ঝপাঝপ উঠে যাই একটু আলো থাকতে থাকতে। সময় হয়ে গেছে সন্ধ্যে 7:09। আর এখানে দেখুন হরাইজনে এখনও একটু আলো আছে। কি সুন্দর যে লাগছে কি বলবো। এখানে সব হচ্ছে শস্যের ক্ষেত, এখন হয়তো অত ভালো বোঝা যাবে না, আমি নিজের চোখ দিয়ে বুঝতে পারছি, কিন্তু এই আকাশের কালারটা জাস্ট দেখার মতন। এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আমার ম্যাপে দেখাচ্ছে হাই রোডে উঠতে এখনও 3 কিলোমিটার বাকি, কিন্তু হেভি লাগছে, হেভি। মাঝখানে দাঁড়িয়ে পড়লাম আপনাদের দেখানোর জন্য দ্য রিয়েল বিউটি অফ কাশ্মীর। অ্যাডভেঞ্চারের চক্করে সারাদিন কিছু খাওয়া দাওয়া করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর মাথাও কাজ করছিল না। তাই হাই রোডে ওঠার পর যখন দেখতে পেয়ে গেলাম একটা বার্গারের দোকান, ওখানে দাঁড়িয়ে একটু বার্গার আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ কখন বাড়ি পৌঁছাবো বুঝতেও পারছিলাম না। এই সময় হয়ে গেছে রাত 9:15, আর এখানে সব দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। এই নিশান্ত গার্ডেনে এখানে দাঁড়িয়ে আছি, ওখানে একটা কফি খেয়ে নিই, 50 টাকা নিল কফি, তো সেটাই খাচ্ছি। আর এই দেখুন শ্রীনগরের রাতের রূপ, সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছে, কাস্টমার নেই, সব এখন বাড়ি যাবে গুটিয়ে। এই যে আমার কফি, টুকটাক ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়েছি যাতে বাড়ি থেকে খেতে পারি। এই নিশান্ত গার্ডেনে এখানে ক্রস করে এসে এখানে ছোটো ছোটো অনেক দোকান আছে ফাস্ট ফুডের, তো এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি। আর এখানে শিক কাবাব অনেক কিছু রয়েছে, এইগুলো কিছু নিয়ে নিচ্ছি, কিছু খাবো আর কিছু পার্সেল করে নিয়ে যাবো, প্রচুর রকম অপশান আছে। এইখানে এই দোকানগুলো খোলা আছে, সব 10টা 10:30 খোলা থাকে, ভালো অপশান। যে টুকটাক খেতে চান এদিকে কিন্তু চলে আসতে পারেন, মানে ডাল লেক ক্রস করে একদম এই সাইডে। এরপর আমি ফিরে আসি আমার হোমস্টেতে, আর এসে টুকটাক খাবারগুলো খেয়ে নিই। তার সাথে সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আবার একটা অফবিট কাশ্মীর ট্যুর নিয়ে। আর ভিডিওটা আজকের মন শেষ করার আগে আপনাদের একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু شیرین زبان